হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। ফোর ডাটা এন্ট্রি কোর্স বাই ফারাবিস স্মার্ট ডায়েরির ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে কাজটি করব সেটা আমরা একটি মার্কেট প্লেস থেকে পেয়েছি। তো চলুন আপনাদেরকে পরিচয় করে দিই সেই মার্কেট প্লেসের সাথে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মার্কেট প্লেস, তো এটার নাম হচ্ছে truelancer.com। তো আমরা হচ্ছে আজকের কাজটি এই মার্কেট প্লেস থেকে পেয়েছি। তো আপনারা যদি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি স্পেশালিস্টের $10 একটি কাজ রয়েছে। নিচে যদি দেখেন আই নিড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট $64। এবং এইভাবে যদি আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু ডাটা এন্ট্রির অসংখ্য কাজ রয়েছে এবং পেমেন্টগুলোও কিন্তু খুব ভালো রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু কাজগুলো আপনারা একদিনে চাইলে করতে পারবেন না। এখানে আপনাদেরকে সর্বপ্রথম কাজগুলো শিখতে হবে। কাজগুলো শেখার পর আপনাদেরকে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে তারপর এখানে আপনারা যদি কাজগুলো করতে চান, যখন পারবেন, এই যে এখানে ভিউ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করলে এখানে কাজের রিকোয়ারমেন্ট কি করতে হবে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো যে কাজটি আপনারা পারবেন মনে হবে সেই কাজটিতে আপনারা অ্যাপ্লাই করে এখান থেকে ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট 4। তো এর আগে আমি আরও 3টি প্রজেক্ট আপনাদেরকে করে দেখিয়েছি। তো আপনারা যারা আগের 3 পর্ব মিস করছেন অবশ্যই আগের 3 পর্ব দেখে নেবেন, তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি আজকের কাজটি করে নিই। তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের অনলাইন ইনকাম রিলেটেড নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের যে কাজটি, এটা একটা সিম্পল ডাটা এন্ট্রি কাজ। তো আমি এর পরবর্তী যে পর্বগুলো আছে এগুলোতে আরেকটু স্টেপ বাই স্টেপ আরেকটু হার্ড কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আই নিড অ্যান এক্সপার্ট ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হু ইজ এবল টু কালেক্ট ডাটা অন রিয়েল এস্টেট এজেন্টস ইন নিউ ইয়র্ক। আই নিড 500 এন্ট্রিজ। তো আমাদের যে বায়ার তার হচ্ছে একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট প্রয়োজন এবং সে তার যে ডাটাগুলো সেগুলো হচ্ছে আপনার রিয়েল এস্টেট এজেন্টের উপর ডাটাগুলো কালেক্ট করতে হবে এবং লোকেশন হচ্ছে নিউ ইয়র্কে এবং তার লাগবে হচ্ছে 500টা ডাটা। তো তার কি লাগবে এগুলো আমরা যদি এখান থেকে দেখি, এখানে দেখতে পাচ্ছেন ইউ নিড টু কালেক্ট, আমাদেরকে যেটা কালেক্ট করতে হবে। 1 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে এজেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, রেটিং, তারপর হচ্ছে রিভিউস, ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন নাম্বার। এই 6টি ডাটা দিয়ে আমাদেরকে 500টা যে এটা কি বলে রিয়েল এস্টেট এজেন্ট আছে এগুলোর ডাটাগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে আমরা একটি এক্সেল শিটে এই যে হেডিংটা আছে হেডিংটা করে নেব। এই যে আমাদের এজেন্ট নেম, ইমেল অ্যাড্রেস নিয়ে যে হেডিংটা আছে, তো এই জন্য আমি আমার ডেস্কটপে চলে আসবো। ডেস্কটপে আসার পর হচ্ছে এখানে নিউ রাইট বাটনে ক্লিক করে নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটার উপর ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে আমাদের শিটটির একটি নেম দিয়ে দিব। অবশ্যই আপনারা যে কাজ করবেন সেটার অবশ্যই একটি নেম দিয়ে দিবেন এবং হচ্ছে আপনারা যখন মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এগুলো কিন্তু আপনাদের পোর্টফোলিও হিসেবে কিন্তু অনেকটা ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আমরা এক্সেল শিটটা ওপেন করে নিলাম। এখন এখানে হচ্ছে আমরা একটি হেডিং দিয়ে দিব আমাদের যে ডাটাগুলো প্রয়োজন। তো সর্বপ্রথম আমাদের এখানে চাইছে হচ্ছে এজেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, রেটিং। তো আমরা হচ্ছে সর্বপ্রথম ঘরে দিয়ে দিব হচ্ছে এজেন্ট নেম, AGENT এজেন্ট নেম, NAME এজেন্ট নেম। তারপর হচ্ছে আমাদের কাছে যেটা চাইছে এখান থেকে যদি আমরা একটু দেখে নিই, দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস। তো আমরা হচ্ছে এখন লিখবো হচ্ছে ইমেল অ্যাড্রেস, EMAIL, ইমেল ADDRES, ইমেল অ্যাড্রেস লিখলেও পারেন, না লিখলেও পারেন। তারপর হচ্ছে রেটিং, তারপর হচ্ছে রিভিউস, REVIEWS, রিভিউস। তো যে ডাটাগুলো চাইবে আপনারা ঠিক একইভাবে হচ্ছে ডাটাগুলো সর্বপ্রথম একটি এক্সেল শিট করে নেবেন। তো আপনারা যারা এক্সেল শিট সম্পর্কে বেসিক আইডিয়া নেই তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এক্সেল সম্পর্কে আপনাদেরকে একটি বেসিক কোর্স করিয়ে দেব। আর যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। তো এখান থেকে আমাদের কাছে যে ডাটাগুলো চাইবে এই ডাটাগুলো দিয়ে আমরা এখানে একটি হেডিং করে নিয়েছি। তো আমরা হচ্ছে এখন এটার একটি কালার দিয়ে দিব যাতে করে বোঝা যায় যে এটা হচ্ছে আমাদের হেডলাইন। তো এখানে আমি একটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে কালারে ক্লিক করলে এটা কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হেডিং হয়ে গেল। তো এখন আমরা আমাদের কাজে চলে যাব। তো এখান থেকে আমাদের যে ডাটাগুলো কালেক্ট করতে হবে এগুলো হচ্ছে আমাদেরকে কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বলে নাই। তো আমরা এগুলো বিভিন্নভাবে কালেক্ট করতে পারি। বিভিন্ন USA বিজনেস ডাইরেক্টরি সাইট আছে আর সেগুলো থেকে আমরা কালেক্ট করতে পারি। তো গত পর্বে আমি আপনাদেরকে ইয়েলফ থেকে দেখিয়েছিলাম, তো আজকে দেখাবো হচ্ছে ইয়েলো পেজেস থেকে। তো আমি হচ্ছে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে yellowpages.com।
yellowpages.com এর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমাদের কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে রিয়েল এস্টেট এবং লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক লোকেশনের যে রিয়েল এস্টেট এজেন্টগুলো আছে এগুলোর ডাটাগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এখানে সর্বপ্রথম আপনারা লোকেশনটা দিবেন, এখানে জাস্ট লোকেশনের ঘরটা খালি থাকবে, এভাবে আপনারা লিখবেন হচ্ছে নিউ ইয়র্ক এবং পাশে থাকবে হচ্ছে নিউ ইয়র্ক NY লেখা থাকে আর কি সংক্ষেপে। তো এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমাদের তো কিওয়ার্ডটা আমাদের বায়ার বলে দিছে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টস, দেখতে পাচ্ছেন 2 নাম্বার এখানে চলে আসছে। তারপর এখানে ফাইন্ডে ক্লিক করে দিলে আপনাদের সামনে নিউ ইয়র্কের ভিতরে যতগুলো রিয়েল এস্টেট এজেন্ট আছে প্রত্যেকটি কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি তাদের ডাটাগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার, নিচের দিকে যদি যান এখানে এভাবে কিন্তু অসংখ্য রিয়েল এস্টেট এজেন্ট রয়েছে। তো এবং এখানে একটা পেজ শেষ হলে পরবর্তী অনেকগুলো পেজ আছে, এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এখানে আমাদের প্রয়োজন হচ্ছে 500টি ডাটা, তো এখানে আপনারা 5000-এর উপরে ডাটা পেয়ে যাবেন আশা করি। তো এখান থেকে আমরা সর্বপ্রথম সিরিয়াল ওয়াইজ যে 1 নাম্বারটা দেখতে পাচ্ছেন 1 নাম্বারটা আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব এবং হচ্ছে সেটার ডাটাগুলো কালেক্ট করব। ঠিক একইভাবে আমরা যে 2 নাম্বার অপশনটি আছে সেটারও একইভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার যে ইয়াটা রিয়েল এস্টেট এজেন্টটা আছে। তো সর্বপ্রথম আমাদের যেহেতু নামটা প্রয়োজন, তো আমরা এটার হচ্ছে নামটা কপি করব। এখান থেকে নামটা জাস্ট সিলেক্ট করে কপি করতে পারবেন আপনারা। তো এখানে কিন্তু পুরো লেখাটা কিন্তু আপনাদের ধরলে হবে না, এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে শুধুমাত্র নামটা এভাবে সিলেক্ট করে তারপর কপি করবেন। তারপর এখানে নিয়ে আসবেন, আসার পর এখানে ডাবল ক্লিক করার পর পেস্ট করে দেবেন। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা হচ্ছে এখানে যে পেজটি আছে এটার নিচের দিকে গেলেও পেতে পারি, অথবা তাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি তাদের ওয়েবসাইটে আসছি, তো এটা কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসছে, কারণ হচ্ছে আমাদের যে এজেন্সি নেম রিয়েল এস্টেট এজেন্সি নেম হচ্ছে রাজ রিয়েলিটি, কিন্তু এটার নেমটা দেখতে পাচ্ছি আমরা ডেন্টা এসপা। তো এটা হচ্ছে মিলতেছে না। তো এরকম যদি না মিলে আমাদের ডোমেনের সাথে, তাহলে সেটা আমরা নিব না। তো আমরা 1 নম্বরটা নিচ্ছি না, তো আমরা হচ্ছে এখন 2 নম্বরে চলে যাব। এখান থেকে একটু ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরটা BZA প্রপার্টিস ম্যানেজমেন্ট। তো আমরা এটা নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। তো এটার নামটা আমরা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে কপি করব। নামটা ধরে জাস্ট রাইট বাটনে ক্লিক করে কপি করবেন। তারপর হচ্ছে এখানে যে নেমটা আছে এটা আমাদের প্রয়োজন নেই, তো আমরা এখানে পেস্ট করে দিতে পারি। সরি, এখানে ফ্রন্টটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা আগে হচ্ছে এই আগের নামটা মুছে দিব। এখান থেকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে মুছে এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এজেন্ট নেম। তারপর হচ্ছে এজেন্টের ইমেল অ্যাড্রেস প্রয়োজন। তো এজেন্টের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলেছিলাম, এখানে যদি আপনারা নিচের দিকে যান অনেক সময় ইমেল অ্যাড্রেসটা এখানে থাকে, তো আপনাদেরকে কষ্ট করে খুঁজতে হবে না। তো আপনারা আগে দেখবেন যে এখানে কি ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে আপনারা তাদের যে ওয়েবসাইটটা আছে এটা নতুন একটি ট্যাবে ওপেন করে নেবেন এবং হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাবাউট পেজ আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম এখান থেকে আমরা ওয়েবসাইটের ডোমেন নেমটা কপি করব, http থেকে একদম .com পর্যন্ত এটা কপি করব। কপি করার পর আমরা ওয়েবসাইটের যে জায়গাটা আছে এখানে এনে পেস্ট করে দেব। তো এটাকে একটু ঘরটাকে বড় করে নেব। তারপর হচ্ছে আমরা ইমেলটা নিব। তো ইমেলটা নেওয়ার জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে যাব। ওয়েবসাইটের নিচের দিকে যাওয়ার পর এখানেই কিন্তু সচরাচর ইমেলটা পাওয়া যায়। তো এখানে কিন্তু আমরা ইমেলটা দেখতে পাচ্ছি না। তো এখানে যদি না থাকে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে তাদের কন্ট্যাক্ট পেজে যেতে পারি অথবা আমাদের এক্সটেনশনটা ইউজ করতে পারি, যে ইমেল এক্সট্রাক্টর, এখানে ক্লিক করে দেখতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইমেল নেই। তো আমরা এই এক্সটেনশনটার ব্যবহার আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা অবশ্যই সেখানে দেখলে পেয়ে যাবেন কিভাবে এটা ইউজ করতে হয়। তো আমরা এখান থেকে ওয়েবসাইটের কন্ট্যাক্ট যে পেজটি আছে কন্ট্যাক্ট পেজে চলে যাব। কন্ট্যাক্ট পেজে যাওয়ার পর আমরা খুঁজাগুচিতে যাব না, এখান থেকে আমরা এক্সটেনশনটার উপর ক্লিক করে এক্সট্রাক্ট ইমেলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমরা এখান থেকে এই জিমেল অ্যাড্রেসটা কপি করে নেব। তো বন্ধুরা এটা আমাদের কাজটাকে অনেকটা সহজ করে দেয়। তো আপনারা যারা জানেন না যে কীভাবে ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে হয়, অবশ্যই আপনারা আগের যে 3টি পর্ব আছে এগুলো দেখে নেবেন। সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে এটা আপনাদেরকে কীভাবে ইউজ করতে হবে। তো এখানে জাস্ট ইমেলে এনে আমরা এটাকে পেস্ট করে দেব। তারপর এটাকে ডাবল ক্লিক করে আমরা ঘরটাকে বড় করে নেব। এখন আমাদের রেটিং এবং হচ্ছে রিভিউস এবং ফোন নাম্বারটা প্রয়োজন। তো আমরা আগের পেজে চলে আসবো। আসার পর হচ্ছে তাদের এখানে দেখতে পাচ্ছেন 4টা রিভিউ রয়েছে, 4 রিভিউস। তো আমরা এটাকে কপি করব। এখান থেকে কপি লিঙ্ক টেক্সট এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে রিভিউসে এনে এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব।
তারপর দেখতে পাচ্ছেন রেটিং প্রয়োজন আমাদের। তো রেটিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা 5 স্টার রেটিং রয়েছে তাদের। তো রেটিংটা হচ্ছে ম্যানুয়ালি আমাদেরকে বসাতে হবে, এটা আসলে কপি করা যায় না। তো 5 স্টার এখানে আমরা 5 দিয়ে দিলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে ক্লিক করে আমরা এখান থেকে কপি লিঙ্ক টেক্সট, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি এক্সটেনশন। তো এটারও ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে বিভিন্ন লিঙ্ক থেকে টেক্সট কপি করার জন্য। তো এখান থেকে আমরা ফোন নাম্বারের জায়গায় জাস্ট পেস্ট করে দেবো। ফোন নাম্বারটা পেস্ট করার পর আমাদের একটি ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমাদেরকে 500টি ডাটা কালেক্ট করতে হবে। তো আমি আরও একটি আপনাদেরকে ডাটা কালেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা 2 নম্বর ডাটাটি কালেক্ট করছিলাম। তো এখান থেকে আমরা এখন হচ্ছে 3 নাম্বার যে রিয়েল এস্টেট এজেন্টস আছে এটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। তারপর এখান থেকে সর্বপ্রথম আমরা আগের মতো নামটি কপি করব। নেমটি কপি করার পর আমরা রিয়েল এস্টেট এজেন্টের যে নেমটা আছে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখন আমাদের প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমরা হচ্ছে এখানে প্রথমে দেখব যে ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু ইমেল অ্যাড্রেসটি নেই। তো আমরা এখন তাদের ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে সরি, এটা ফোন নাম্বার, আমরা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটাতে যেতে হবে। তো এখান থেকে আমরা নতুন একটি ট্যাবে ওয়েবসাইট অ্যাড্রেসটি ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে সর্বপ্রথম তাদের ডোমেন নেমটা কপি করে নিব। এই যে ওয়েবসাইটের যে ডোমেন নেমটা আছে এটাকে কপি করে নেবেন। কপি করার পর ওয়েবসাইটের জায়গায় এটাকে এখানে এনে ডাবল ক্লিক করে পেস্ট করে দেব। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেসটা। তো এখানে আমরা নিচের দিকে যাব, দেখব যে তাদের কোনো ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি তাদের কোনো ইমেল অ্যাড্রেস নেই। তো ইমেল অ্যাড্রেস যদি না থাকে সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট অপশনটা খুঁজেছিলাম আগের পেজে। তো এটাতে আমরা কন্ট্যাক্ট যে অপশনটা আছে সেটাও কিন্তু পাচ্ছি না। তো এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে একটা একটা করে গিয়ে দেখতে পারি। তো আমরা ফেসবুকে যাব, ফেসবুকটা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো ফেসবুকটা নতুন একটি ট্যাবে ওপেন করার পর আমরা ফেসবুকে চলে যাব। দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ফেসবুক লিঙ্কটাও কিন্তু কাজ করতেছে না। তো ফেসবুকে যদি না পাওয়া যায় তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে তাদের যে একটা একটা করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যেতে পারি। তবে ফেসবুক ছাড়া অন্যগুলোতে জিমেল অ্যাড্রেস পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা একটু গুগলের হেল্প নিব। গুগলে যাব, যাওয়ার পর তাদের যে নেমটা আছে রিয়েল এস্টেট এজেন্সির নেমটা আমরা কপি করে গুগলে পেস্ট করব। গুগলে পেস্ট করার পর আমরা একটা স্পেস দিব এবং লিখব হচ্ছে ইমেল অ্যাড্রেস। যে কোনো কিছুর যদি ইমেল অ্যাড্রেস যদি আপনারা না পান তাদের ডোমেন নেমটা দিবেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেজাল্ট চলে আসে। তো এখান থেকে এখন আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা খুঁজে নিতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা আমাদের এক্সটেনশনটা ইউজ করব। দেখতে পাচ্ছেন এক্সটেনশনের এখানে আমরা কিন্তু অনেকগুলো ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো কোন ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড এটা আপনারা দেখে বুঝবেন হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটাতে তাদের যে ডোমেন নেমটা আছে সেটা নেবেন আপনারা অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি যে জিমেল অ্যাড্রেসটা নিয়েছি এটাতে কিন্তু তাদের ব্রুকলিন প্রপার্টিস এটার কিন্তু নামটা আছে, ডোমেন নেমটা আছে। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা তাদের অন্য যে রিভিউ এবং হচ্ছে রেটিংগুলো আছে সেগুলো নিব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের 0 রেটিং 0 স্টার। তো আমরা এখন যেটা করব, এখানে রেটিংয়ের জায়গায়ও 0 দিয়ে দিব এবং হচ্ছে রিভিউসও তাদের যেহেতু 0, তো আমরা এখানে 0 দিয়ে দিব। তারপর হচ্ছে তাদের ফোন নাম্বারটা লাগবে। ফোন নাম্বারটার জন্য আমরা এখানে যাব, ফোন নাম্বারটার উপর ক্লিক করে কপি টু লিঙ্ক টেক্সট এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে ফোন নাম্বারে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের 2টা ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেল। তো বন্ধুরা আমি আসলে সবগুলো দেখানো সম্ভব না, তো আপনারা এইভাবে 500টি ডাটা কালেক্ট করবেন। 500টি ডাটা কালেক্ট করার পর আপনারা এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আপনারা চাইলে আমি হচ্ছে আমার লাইভ প্রজেক্টগুলো প্রত্যেকটি একটা একটা করে আমার ফেসবুক গ্রুপের দিয়ে দিব, আর আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে প্র্যাকটিস ফাইলগুলো নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এবং হচ্ছে আপনারা চাইলে প্র্যাকটিস যে করছেন আপনারা বাসায় সেটার প্রুফ হিসেবেও কিন্তু আপনারা আমার ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন। তো এতে আপনারই সুবিধা হবে, আপনি বাসায় যদি প্র্যাকটিস করেন আপনি তাড়াতাড়ি কাজগুলো শিখে যেতে পারবেন এবং হচ্ছে মার্কেট প্লেসে আপনি তাড়াতাড়ি আপনার একটা জায়গা করে নিতে পারবেন। তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।